মানবিক সহায়তা অঞ্চলে আক্রমণ, এটি কি সত্যিই নিরাপদ আশ্রয় হতে পারে? দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নির্ধারিত মানবিক সহায়তা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 40 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এমন একটি জায়গায় আক্রমণ যা শরণার্থীদের জন্য নিরাপদ হিসেবে বিবেচিত ছিল। এখন একটি প্রশ্নেরই জন্ম দেয়, নিরাপদ কোথায়? ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা হামাস যোদ্ধাদের একটি কমান্ড সেন্টারে আক্রমণ চালিয়েছে, যেখানে বেসামরিক লোকদের ক্ষতি কমাতে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে স্থানীয়রা বলছে হামলাটি খান ইউনিসের পশ্চিমে আল মাওসি নামের মানবিক অঞ্চলকে লক্ষ্য করেছিল, যেখানে শরণার্থীরা তাঁবুতে বাস করছিলেন। 3টি আক্রমণে 7 মিটার গভীর গর্ত সৃষ্টি হয়, যা কমপক্ষে 20টি তাঁবু ধ্বংস করে দেয়। হামাসের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার বক্তব্য অনুযায়ী এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছেন এবং উদ্ধার কাজ অব্যাহত আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। স্থানীয় স্বেচ্ছাসেবক খালেদ মাহমুদ বলেন, আমরা এই আঘাতের ভয়াবহতায় স্তব্ধ হয়েছি। পুরো পরিবারগুলো যেন বালির নিচে হারিয়ে গেল। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, যারা বেসামরিক স্থাপনা ও মানবিক এলাকাগুলোকে তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করছে। অন্যদিকে হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে মিথ্যা আখ্যা দিয়েছে। তারা বলেছে তাদের যোদ্ধারা বেসামরিক এলাকায় অবস্থান নেয় না। এই সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজার 24 লাখেরও বেশি মানুষ বারবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। এখন আল মাওসি মানবিক অঞ্চলটি 50 বর্গ কিলোমিটার থেকে সংকুচিত হয়ে 41 বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। প্রতি বর্গ কিলোমিটারে 30,000-এর বেশি মানুষ ঠাসাঠাসি করে বসবাস করছে। এই হামলা এবং সংঘাতের ধারাবাহিকতায় প্রশ্ন উঠছে, মানবিক অঞ্চল কি সত্যিই আর নিরাপদ আশ্রয় হিসেবে থাকতে পারবে? গাজার এই সংকট কি থামবে, নাকি শরণার্থীদের জন্য নতুন কোনো আশ্রয় খুঁজতে হবে? সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।